আমি এখন দাঁড়িয়ে আছি রাজা কৃষ্ণচন্দ্রের শহর, ঐতিহ্যের শহর কৃষ্ণনগরে। কৃষ্ণ রাজবাড়ির মাঠে প্রতি বছর সরস্বতী পুজো কেন্দ্র করে বসে এক সরস্বতী পুজোর উপলক্ষে ঠাকুরের মেলা, যেখান থেকে প্রত্যেক স্কুল, কলেজ কিংবা কোনো প্রাইভেট টিউশন, বাড়ির ঠাকুর থেকে শুরু করে বারোয়ারি ঠাকুর, সমস্ত ঠাকুর যায় এই মাঠ থেকে। এই মাঠে বসে সরস্বতী পুজোর আগের দিন এবং তার আগের দিন সন্ধ্যাবেলায় এক মেলা। যেহেতু সরস্বতী পুজো বুধবার, আজকে সন্ধ্যাবেলা দুপুর 12:30 একটা বাজে। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির মাঠে দেখে নিতে এবছর মা সরস্বতী পুজো উপলক্ষে কেমনভাবে মেলা গড়ে উঠছে। এখন কিন্তু সমস্ত দোকান এখনও সঠিকভাবে বসেনি। দোকানগুলো ধীরে ধীরে বসে উঠবে এবং সেজে উঠবে গোটা মাঠ, জমে উঠবে রাজবাড়ি, জমে উঠবে কৃষ্ণনগর। কারণ বাগদেবীর আরাধনা, ছাত্রছাত্রীদের পুজো মা সরস্বতী পুজো, সেই উপলক্ষে এক বিরাট আয়োজন যজ্ঞ হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির বুকে। দেখে নিচ্ছি তাই উপলক্ষে রাজবাড়ির মাঠে কেমন ঠাকুর এসছে, কিংবা তার ঠাকুরের দাম। শুরু করা যাক আজকের ভিডিও, দেখে নেওয়া যাক রাজবাড়ির মাঠে ঠাকুরের দাম। আর আজকে ভিডিও ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। কৃষ্ণনগর রাজবাড়ির যে প্রথম ঘর আমরা দেখতে পাচ্ছি, সেই ঘরে ঠাকুরের দাম আমরা এবার দেখে নেব। তো কেমন দাম গো এই ঠাকুরগুলোর? কেমন দাম এই ঠাকুরগুলোর? হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে ঠাকুরগুলো আছে, ঠাকুরগুলোর দাম 650-700 এরকম দামে এবার প্রতিমা শিল্পী দাম চাইছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মা ত্রিপ্রতিমা নিয়ে হাজির হয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে। তোমরা সকালে যখন যাবা তখন এই ঠাকুরগুলো দেখতে পাবা এবং তোমরা এই দাম শুনে একটা আইডিয়া করে নিতে পারবা। দেখতে পাচ্ছ রাজবাড়ির মাঠে এখন জমজমাট শুরু হয়ে গেছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। দেখে নিচ্ছি সরস্বতী ঠাকুরের দাম 2024 সালে দাঁড়িয়ে পরিবর্তন হয়েছে 23 সালের তুলনায়। আমরা এবার দেখে নেবো আর একটা ঘরে। এখানে দেখে নেবো মা সরস্বতী প্রতিমা এবং তার দাম। এই ঘরে মাতৃ প্রতিমার দাম জানতে পারি 1600-1700 এরকম দামে। যে ঠাকুরগুলো বসে আছে এবং ছোট হাঁস, ওগুলোর দাম 1200-1300, এবং যেটা বড় হাঁস এবং দুদিকে আছে এই ঠাকুরগুলোর দাম 1600 টাকা করে চাই প্রতিমা শিল্পী। দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা এখানে এসে হাজির হয়েছে। প্রত্যেকটা মাতৃপ্রতিমার মুখ কিন্তু খুব সুন্দর। কৃষ্ণনগর মানেই মাটির পুতুলের জন্যে যার নাম জগৎ বিখ্যাত, সেখানকার ঠাকুর ভালো হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখে নিচ্ছি অসাধারণ কিছু মা সরস্বতীর প্রতিমা এবছরের। আমরা এবার দাঁড়িয়েছি আর একটা করে, দেখে নেব এখানকার ছোট ছোট মা সরস্বতী খুব সুন্দর সুন্দর কাজের ছোট ছোট ঠাকুর এখানে আমরা দেখতে পাচ্ছি। মুখটা দেখে নিয়ে দাও ওটাই দাও। আপনার 500-র মধ্যে কোনগুলো আছে? 500-র মধ্যে ওটা কত বললো? 500-র নিচে আছে তো, ওই যে 350 টাকা থেকে নিচে তো একদম, হ্যাঁ একদম ছোট। এইগুলো আছে 400-450-র মধ্যে। হ্যাঁ আর কত কয়েন? কত টাকার কয়েন? এটা আপনার 5 টাকা তো আমি নেব না, 1 টাকা 2 টাকার বানানো ঠিক আছে।
খুব সুন্দর সুন্দর মা সরস্বতী এনে হাজির হয়েছে এই প্রতিমা শিল্পী। দেখতে পাচ্ছ একদম ছোট ঠাকুরগুলোর দাম বলে 350 টাকা, আর তার থেকে একটু বড় ঠাকুরগুলোর দাম তিনি চান 450, 500, 400 এরকম। আর এই যে পিছনে চালচিত্র আছে একটু বড় সাইজের 5 পোয়া মাপের, এই ঠাকুরগুলোর দাম 750, 800, 1000। বিভিন্ন রকম ঠাকুর আছে এখানে, এক এক ঠাকুরের এক এক রকম দাম। যেরকম তোমার ঠাকুরের চালচিত্র বা ডিজাইনের উপরে ঠাকুরের দাম এখানে নির্ভর করছে। প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর দেখতে। এই ছোটো ঠাকুর, এই ঠাকুরটার দাম কিন্তু প্রতিমা শিল্পী জানায় 750 টাকা। আর এই ছোট্ট ঠাকুরগুলোর দাম ওই রকমই 750, 800 এরকমের মধ্যে পড়বে। বাড়ি থেকে পাইকারি যায় না, বাইরে যায়। হ্যাঁ, प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव, प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव, भारत में भर दे वर दे वर दे, वीणा वादिनी वर दे। काट अंधौड़ के बंधन स्तर, बहुजननी ज्योतिर्मय निर्झर, काट अंधौड़ के बंधन स्तर, बहुजननी ज्योतिर्मय निर्झर, कलुष भेद तम हर प्रकाश भर, जगमग जग कर दे। আমরা এবার দেখে নেবো আর একটা ঘরের মা সরস্বতী প্রতিমার দাম 2024 সালে। এটা 1600 টাকা আছে, আর এইগুলো যেগুলো 1800 দিকে পাটটা দেওয়া এইরকম শাড়ির উপরে তোমাদের আছে কিছু সব সাদা শাড়ি, সাদা এইগুলো কি বলেন তো, সাদা নীল করিয়েছে ওইগুলো সাদা নিয়েতেই, মানে এগুলো বেশি স্কুলে টুলে পুজো করে তো, আচ্ছা সাদা নিতে চাই ঠাকুর বসে থাকলো, পাশে আবার দুটো ইট দিয়ে আবার একটা কাগজ মুড়িয়ে আছে। ঠাকুরের সব বিভিন্ন কালারের সব শাড়ি রয়েছে, সব দামি দামি শাড়ি আছে। হ্যাঁ ওইটাই দেবো। ইট দিয়ে একটা বেরি করে হাতটাকে বসিয়ে দেবে। হ্যাঁ ভ্যান ঠিক হয়েছে, ভ্যান ঠিক হয়েছে, রওনা হলে আমি ফোন করছি। আমি 200 টাকা নেব। বলেছি দেখে বলে তাহলে আরেকটু অপেক্ষা করতে হবে, তাহলে আরো যাওয়া যাবে। श्वेत निर्मला कोमलांगा कांती सुमनाची, सुधा रत्न हे शुभ्र दीप्ती तू स्फूर्ती सुमनाची, इंदु तेज ते विलसता सजे तुझिया माथ्यावर, ब्रह्मचारी जगभार शोभती ज्ञानी अवतार, मला मिळावा प्रसाद आता जीवनास भावी, भक्तीने आरती करी तो सरस्वती देवी, अंतर साक्षी सत्य। আমরা এবার দাঁড়িয়েছি আর একটা প্রতিমা শিল্পীর ঘরে। দেখি এখানকার মাতৃ প্রতিমাগুলোর দাম এই বছরের। এই যে ছোট মাতৃ প্রতিমাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর দাম 400 টাকা থেকে শুরু হয়ে 500 টাকা অবধি আছে। বিভিন্ন ঠাকুরের বিভিন্ন রকম দাম এখানে তোমরা দেখতে পাবা। দেখো কতটা সুন্দর লাগছে প্রত্যেক কটা ঠাকুর। আর কৃষ্ণনগরের ঠাকুরের মুখগুলো নতুন করে বলার কিছু নেই, প্রত্যেক কটা ঠাকুর খুব সুন্দর লাগে। আমার বাড়ি যদি কৃষ্ণনগর হতো তাহলে আমি কোনো একবার এখান থেকে ঠাকুর আনার খুব ইচ্ছা আছে। যেহেতু আমার বাড়ির থেকে এত দূর থেকে ঠাকুর আনা সম্ভব নয়, আমরা ওখান থেকে সত্যি ঠাকুর আনতাম। খুব সুন্দর সুন্দর ঠাকুর লাগে কৃষ্ণনগরের। 2000 টাকা করে।
ঠাকুরটার দাম প্রতিমা শিল্পী বলে 6,000 টাকা। ঠাকুরের উচ্চতা আনুমানিক 6.5 থেকে 7 ফুট। খুব সুন্দর লাগছে নটরাজ মূর্তি এই ঠাকুরটা দেখতেও, সত্যি অনবদ্য ঠাকুর এটা। ছাঁচের এই মাতৃপ্রতিমাগুলোর দাম 150, 250, 200, 300 এর মধ্যে সমস্ত ঠাকুরগুলো আছে। আর ছোট্ট ঠাকুর যেগুলো আছে সাইজের একটু ছোটো, ওই ঠাকুরগুলোর দাম প্রতিমা শিল্পী বলে ঠাকুরগুলো তিনি 50 টাকা 60 টাকার মধ্যে দিয়ে দেবেন। তার মানে কৃষ্ণনগরে তোমরা 50 টাকা দিয়েও মাতৃপ্রতিমা এবছর দাঁড়িয়ে পেয়ে যাবে। ছোট ঠাকুরগুলোর দাম কেমন? ছোট্টগুলোর 800। আমরা এবার চলে এসেছি আর একটা প্রতিমা শিল্পীর ঘরে, দেখে নেবো এখানকার মাতৃ প্রতিমা। ছোট ঠাকুরগুলোর দাম কেমন? দেখতে পাচ্ছ কাটমার ঠাকুরগুলো মাত্র 350 টাকায় পাওয়া যাচ্ছে। এখানে সাজের দামই বা কোথায়, বা একজন প্রতিমা শিল্পীর পারিশ্রমিকটাই বা কোথায়? অত অল্প দামের সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা নিয়ে হাজির হয়েছে কৃষ্ণনগর। প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর। আর কৃষ্ণনগরের ঠাকুরের মুখ দেখো, সেই চিরাচরিত টানা চোখের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, তার সঙ্গে এখনকার গোলমুখও দেখতে পাচ্ছি। जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदा। আমরা এবার চলে এসেছি আর একটা প্রতিমা শিল্পীর ঘরে, দেখে নেবো এখানকার মাতৃ প্রতিমা এবং কেমন দাম রাখছে এবছর তারা মাতৃ প্রতিমার। তো কেমন দাম ঠাকুরগুলোর? কেমন দাম এগুলোর? আর এগুলো? ওর পুতুলটা বড় পুতুলই পেছনে চালিয়ে দে। আমরা এবার চলে এসেছি আর একটা প্রতিমা শিল্পীর ঘরে, দেখে নেবো এখানকার মাতৃ প্রতিমা এবং কেমন দাম রাখছে এবছর তারা মাতৃ প্রতিমার। এই ঘরের ঠাকুরগুলো মূলত একটু বড়, তবে মাতৃ প্রতিমার মুখগুলো দেখো, অপরূপ মায়া মাখা মায়ের মুখ। মায়ের চোখ দেখে সত্যি মুখ ফেরাতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে মাতৃ প্রতিমাগুলোকে। প্রত্যেক কটা ঠাকুর কিন্তু অনন্য এবং খুবই সুন্দর। কৃষ্ণনগরের ঐতিহ্য বহন করে চলেছে কৃষ্ণনগরের রাজবাড়ি, তার সঙ্গে এই ঠাকুরগুলো তারই নিদর্শন। কত সুন্দর লাগছে মায়ের মুখগুলো। আসল ঢাকাই জামদানি মা কোথাও জায়গায় পরে আছে, কোনো জায়গায় বা অন্যরকম শাড়ি পরে আছে, তার সঙ্গে মায়ের মুখগুলো কিন্তু খুব সুন্দর। এই ঠাকুরগুলোর উচ্চতা 6 ফুটের বেশি। ঠাকুরগুলোর দাম আনুমানিক প্রতিমা শিল্পীর কাছে জানতে পারি যে 6,000, 5,000, 3,000 বিভিন্ন দামের ঠাকুরগুলো বিক্রি করবেন। এক একটা ঠাকুরের দাম এক এক রকম, তবে ঠাকুরের উচ্চতা কিন্তু এখানে প্রত্যেক কটায় 6 ফুটের বেশি। প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর লাগছে এবছর দেখতে। वरदे वीणावादिनी वरदे 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 वीणावादिनी वरदे प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव भारत में भर दे वरदे वरदे। এবার আমরা দেখে নিচ্ছি কিছু ঠাকুর রাজবাড়ির মাঠে এসে পৌঁছেছে, যেগুলো এখনও দোকানে সেট করা হয়নি, তার আগে ভ্যান থেকে নামানো হচ্ছে। সেই কিছু ঠাকুর আমরা এবার তোমাদের সামনে তুলে ধরবো। ঠাকুরগুলোর দাম আমি কিন্তু জিজ্ঞাসা করিনি, তোমাদের সামনে শুধুমাত্র আমি এবার মাতৃ প্রতিমাগুলো কিছু তুলে ধরবো। তারপরে চলে যাব কৃষ্ণনগর স্টেশন, দেখে নেবো সেখানকার মাতৃ প্রতিমাগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা, খুব সুন্দর লাগলো এখানকার মাতৃ প্রতিমাগুলোও দেখতে। দেখো একের পর এক ঠাকুরে কিন্তু চলেই আসছে, সেজে উঠছে কৃষ্ণনগর রাজবাড়ির মাঠ। वरदे
কৃষ্ণনগর স্টেশনের পাশে মা সরস্বতীর বস্ত্র নিয়ে হাজির হয়েছে প্রতিমা শিল্পীরা। আমরা এবার দেখে নেব এখানকার মাতৃ প্রতিমার কেমন দাম আছে। চলো তাহলে দেখে নেওয়া যাক এখানকার ঠাকুরের দাম। আমরা এবার চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। দেখে নিতে স্টেশনের নিচের যে মার্কেটটা সেখানে ঠাকুরগুলো, এই ঠাকুরটা আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের দাম হচ্ছে 750 টাকা। তার পাশের ঠাকুরটার দাম 1000 টাকা। বিভিন্ন রকম ঠাকুর এখানে আছে, মোটামুটি 3 ফুট থেকে শুরু করে 5 ফুট অবধি ঠাকুর তোমরা এখানে দেখতে পাবে। এই ঠাকুরগুলো খুবই সুন্দর লাগছে, নটরাজ মূর্তি এক কালার। অনেকে বাড়িতে রেখে দেয় ঠাকুর, সেগুলো কিন্তু খুব ভালো হবে মাটির সমস্ত ঠাকুরটা রাখলে। ঠাকুরটার দাম প্রতিমা শিল্পী চাই 1500 টাকা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই ঠাকুরটা। আর এই ঠাকুরটার দাম প্রতিমা শিল্পী চাই 450 টাকা। কত সুন্দর লাগছে এই ঠাকুরগুলো দেখতে। পাশের ঠাকুরটার দাম প্রতিমা শিল্পী বলে 500 টাকা। প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর এবং একটা ঠাকুর আর একটা ঠাকুরের থেকে অনন্য। খুব সুন্দর লাগছে এখানকার ঠাকুরগুলো দেখতে। ছাত্রের ঠাকুর দেখতে পাচ্ছ, পার্টিকুলার কিন্তু ঠাকুরের দাম আমি জিজ্ঞাসা করিনি, তবে আমি কথা বলে জানতে পেরেছি এই ঠাকুরগুলো সর্বনিম্ন হচ্ছে 50 টাকা, সর্বোচ্চ 500-700 টাকা দামের ঠাকুর এখানে আছে। একদম ছোটো যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এখানে, ঠাকুরটার দাম কিন্তু 50 টাকা। 50 টাকার মধ্যে তোমরা কিন্তু বাড়িতে পুজো করার জন্য একটা সুন্দর মাতৃ প্রতিমা পেয়ে যাবা। প্রত্যেক কটা ঠাকুর আর এই শাড়ি পরানোগুলো 250 টাকা করে। আর যে ছোটো ঠাকুর দেখতে পাচ্ছ একদম ছোটো কোণার ঠাকুরটার দাম 50 টাকা। কত সুন্দর লাগছে বলে ঠাকুরটা দেখতে, খুব শ্রেষ্ঠ শুভ্র দেবী মা সরস্বতী। খুব সুন্দর লাগলো এখানকার ঠাকুরগুলো দেখতে। তোমাদের সামনে তুলে ধরলাম কৃষ্ণনগর রাজবাড়ির মাঠ ও কৃষ্ণনগর স্টেশনে যে মাতৃ প্রতিমাগুলো উঠেছে সেগুলোর দাম এবং বাজার। আজকে হচ্ছে তোমার সোমবার, মাতৃ প্রতিমা পুজো হচ্ছে বুধবার। তার মধ্যে তোমরা মঙ্গলবার হাতে সময় পাবা ওখানে গিয়ে ঠাকুর কেনার। আমি সোমবার দিন করেছি, মঙ্গলবার দিন কিন্তু মেলা আরও জমে উঠবে, জমজমাট হয়ে উঠবে। তার আগে যে কটা দোকান পারলাম তোমাদের সামনে দেখে আমি বাড়ি আসলাম। কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। কৃষ্ণনগর থেকে কে দেখছো আর কে কোন কোন ঠাকুর কিনছো সেটাও জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবো, ততদিনের জন্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে। নমস্কার।